হাই সকলকে। আজ বুধবার। আজকের ওয়েদারটা কিন্তু প্রথম থেকে খুব ভালোই ছিল, একদম রোদ খটখটে ছিল, কিন্তু পরবর্তীকালে কতবার যে ওয়েদার চেঞ্জ হয়েছে তোমাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমেই দেখাবো সেটা। তো আজকে ব্রেকফাস্টের ভার আমার উপর। আমি মাকে বললাম আজকে যখন ডিম টোস্ট হচ্ছে তখন আমি ডিম টোস্টটা করছি সকালবেলা, তোমায় করতে হবে না। তো যথারীতি সেই কথা অনুযায়ী কাজ, ডিম টোস্ট হচ্ছে। হাতের সামনে ছুরি ফুরি না থাকায় একদম হাত দিয়েই আমি ডিম টোস্টের যে রুটিটা, কোয়ার্টার পাউন্ড যে রুটিটা, সেটা আমি নিজেই হাত দিয়ে ছিঁড়ে ফেললাম। আর দেখো এমনই ভুলো মন যে ফার্স্টে রুটিটা যে সেঁকে নেবো সেটা আমি একদম ভুলে গেছি, তাই রুটিটাকে আমাকে আলাদা করে আবার সেঁকতে হলো। আমি যখন রান্নাঘরে রান্না করতে ঢুকি তখন রান্নাঘর প্রচন্ড পরিমাণে মেসি হয়ে যায়। আমি পরবর্তীকালে সেটা পরিষ্কার করে দিই, বাট তবুও বারবার হাত ধোয়ার কারণে কি হয়, চারিদিকে খালি জল জল হয়ে থাকে, যেটা মা কাজ করলে সেটা হয় না। এটা তো খুব স্বাভাবিক, মা আর আমি কাজ করা মানে বিস্তর একটা ফারাক। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমি একের পর এক ডিম টোস্টগুলো ভেজে নিচ্ছি। ফার্স্টে মায়েরটা ভাজছি, মাকে দিয়ে দেবো, দেন আমি আমার টিফিনটাও করে নেব। আমার ভাই আবার ডিম টোস্টটা ভালো খায় না, ও হচ্ছে বাটার টোস্টটা ভালো খায়, সেই জন্য ডিম টোস্টটা কিন্তু আমার আর মায়ের জন্যই হচ্ছে। ভাই আজকে বাড়িতে থাকা সত্ত্বেও ওর জন্য অন্য টিফিন করে দেওয়া হয়েছে। প্রত্যেক দিনের মতোই ব্রেকফাস্টটা না করে তো রান্না বান্না করা যাবে না, কারণ আগে একটু পেটে কিছু দিতে হবে, দেন কিচেনে ঢোকা। তো মাকে মায়ের ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। মা তবুও বসে থাকবে আমার জন্য, আমি যতক্ষণ না নিজেরটা বানাবো তারপর একসাথে খাবো দুজনে মিলে। মা এই জন্যই অপেক্ষা করে থাকে। কি বলবো আর, এই কথাটা ভেবে আমারটাও তাড়াতাড়ি করে নিতে হলো, কারণ মা ততক্ষণ বসেই থাকবে আর খাবারটা ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য কোনো রকম ভাবে হলেও দেখুন আমারটা কতটা মেসি হয়ে গেল। আমার কাজবাজি এরকম, কি বলবো, তাড়াহুড়ো করে করতে পারি না আমি একদমই কিছু, আস্তে আস্তে ধীরে সুস্থে করি। আর এটা তাড়াহুড়ো করে করতে গেছি, দেখো অবস্থা কি হলো। এই দেখো বসে আছে, দেখেছো, এখনো পর্যন্ত মুখে তোলেনি। তারপরেই খাওয়া দাওয়া কমপ্লিট হলে ভাত বসানো হয়ে গেল। আর এখানে দেখো এই সবজি কাকুটা না অনেকদিন পরে এসেছে, তাই ওনার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমার এদিকে কুটনোকোটাও কমপ্লিট, আর এদিকে দেখো খিদে পেয়ে গেছে, আমি একটা লাড্ডু খেয়ে নিলাম। মানে আমার মুখ চলতেই থাকে। তো এই দেখো, এই হচ্ছে ওয়েদার চেঞ্জের ব্যাপারটা, বৃষ্টি শুরু। আর এদিকে রান্না হচ্ছে কি তোমাদের জানাই, আজকে হচ্ছে ডিম, হচ্ছে ডিমের ঝোল হচ্ছে ভাইয়ের জন্য, আর আমাদের জন্য হচ্ছে চিকেনের মেটে গিলে কষা, যেটা আমরা খুব ভালো খাই। খেতে বসে দেখলাম ঠাকুমা দিয়েছে পুঁটি মাছের তরকারি, তো আবার ডাটা দিয়ে। অনেক সময় পুঁটি মাছ একটু তেতো লাগে তাই আমি খাই না, কিন্তু এই পুঁটি মাছটা একদম তেতো লাগেনি, খুব ভালো লেগেছে। এদিকে আমাদের মেটে গিলে কষা দিয়েও খাচ্ছিলাম। তোমাদের কেমন লাগে এই মেটে গিলে কষা? আমার তো ভীষণ ভালো লাগে। চলো আজকের জন্য এইটুকুই, আবার নেক্সট ব্লগে আসছি, বাই।